গত পর্বে আমরা এখানে শেষ করছিলাম। সো এই পর্বে আমরা এটাকে আর একটু কমপ্লিট করব। সো আমরা কি করছিলাম, একটা ব্যানার এড করছিলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে। টেক্সট গুলোকে কিভাবে একটু মানে ক্লিয়ার করা যায় সেটা একটু দেখি। এটা আছে কোথায়, কন্টেইনারের মধ্যে। যে কন্টেইনারের মধ্যে টেক্সট গুলোকে আমরা একটা ডিবির মধ্যে নিয়ে নিই। নাম দিয়ে দিই হেডার ট্র্যাক্স, ব্যানার টেক্সট, ব্যানার টেক্সট নামে একটা ডিবি নাম আমি ওই ডিবির মধ্যে আমি নিয়ে দিলাম। আমি এখন এটাকে স্টাইলাইজ করতে পারবো এই ক্লাস। এইগুলোকে কয়েকটা ব্রেকিং দিই, বিআর, তারপর এখানে একটা বিআর দিই, বিআর ব্রেক, বিআর মানে হচ্ছে ব্রেক। এখন দেখি কেমন দেখাচ্ছে। মোটামুটি হয়েছে। এখন ওইটাকে একটু নিচে দিকে নামিয়ে নিয়ে আসি, তাহলে হয়তো ভালো দেখাবে। তো এখানে ব্যানারটা তো আমাদের বেশি মানে দরকার নাই। আপনারা মানে কি বলবো, আপনারা অন্য ব্যানারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি আপাতত ইউজ করলাম, যেহেতু আমি ডিজাইনার না। সো আমার ডিজাইনটা সুন্দর না হতে পারে, ব্যানার টেক্সট সুন্দর না হতে পারে মানে কি, সুন্দরই হবেই না, কারণ আমি ডিজাইনার না, আমি একজন ডেভেলপার। ডেভেলপারও বলা যায় না, শিখতেছি, আপনাদেরকে শিখাচ্ছি। সো ব্যানার টেক্সট প্যাডিং টপ দিই, 50 পিক্সেল দিয়ে শুরু করি। ইন্সপেক্ট এলিমেন্ট দেওয়ার পর আমরা এখন দেখবো প্যাডিং কতটা দিলে এই লেখাটা নিচে চলে আসে। নিচে না থেকে এখানে তো আমরা একটু কালো করে দিয়ে দিই, এটা এখানে থাকবে, বেশি নিচে না হলেও ভালো লাগবে না দেখতে। এখানে একটা কালার দিয়ে দিই, কালার একদম ব্ল্যাক। তারপর আর কি দেওয়া যায়, কালার দিলাম বোল্ড, বোল্ড দিই তো এই যে যেটা ব্যানার ওয়ানটা, ব্যানার টেক্সট H1 এর ফন্ট ওইটা দিলাম বোল্ড, ফন্ট সাইজ দিলাম 36 পিক্সেল। দেখি কেমন আছে। হ্যাঁ এখন ভালোই তো দেখা যাচ্ছে। নিচে চলে আসলো কেন দেখি তো, কি বললাম, ফন্ট ওয়াইড দিলাম বোল্ড, প্যাডিং টপ, ও প্যাডিং টপ দিয়ে দিচ্ছি। তবে খারাপ লাগছে না, খারাপ লাগছে, আমাদের প্যাডিং টপটা তুলে দিই এবং বডির মধ্যে আমরা একটা জিনিস দিয়ে দিই,
লাইন হাইট 22 পিক্সেল দিব, স্পেসিং দিলাম 1 পিক্সেল, এখন কেমন হয়। হ্যাঁ, এখন মোটামুটি ভালো দেখাচ্ছে। তো তাকে এরকমই বলো, এটাকে আর ভালো করতে পারবো না। আচ্ছা, লাস্ট একটা কালার দিয়ে দেখি। ব্যানার টেক্সটের কালারটা দিয়ে দিলাম পিঙ্ক। ও মাই গড, ব্লরি, ওটা আরো বাজে চলে আসছে। জি, আচ্ছা, আমি কালার পিকার দিয়ে কালারটা দিয়ে দিই, এই কালার। গল্প নিলাম, নেওয়ার পর আমি এই কালারটা দিই। আমি সরি যে আমি এই জিনিসটা নিয়ে অনেক বেশি নাড়তেছি। এরকম ট্রাই করুন। দিস ইজ ভেরি ভেরি হ্যাপি। না, আমি ব্যানারটা মানে বদলে ফেলবো, এটা খুবই খারাপ লাগতেছে। একটু ওয়েট করে আমি একটা ব্যানারটা ডাউনলোড করে নিই। আমি একটা ব্যানার ডাউনলোড করেছি, যে এই ব্যানারটা। সো আমি এখন এটা ইউজ করবো। সো এটাকে আমি কাট করে উইন্ডোজ এক্সাম, তারপর এইচটি ডক্স, ও কোথায় লিখতেছি আমি, ডায়মন্ড টেস্ট পাবলিক, তারপর ইমেজ, আগেটাকে কেটে দিই, কেটে দিয়ে নতুনটাকে পেস্ট করছি। নামটা আমি সেম রাখছি, তাই সমস্যা হবে না। আমি জাস্ট যদি রিফ্রেশ দিই পেজটা, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ব্যানারটা চেঞ্জ হয়েছে। রিফ্রেশ দিলাম, ব্যানারটা চেঞ্জ হওয়ার কথা। দেখি এটা আমাদের হচ্ছে গিয়া জেপিজি, আর ব্যানারটা কি ছিল আগেরটা, স্টাইলে ফ্লাওয়ার ব্যানার, ফ্লাওয়ার ব্যানার। নামটা আমি কপি করে নিই এখান থেকে, নেম কপি করলাম নামটা, এবার এখানে দিয়ে দিলাম, সেভ করলাম, তারপর রিফ্রেশ দিলাম। ওকে, আমরা নামটা একটু চেঞ্জ করি। নামটা দিয়ে দিলাম ফ্লাওয়ার, জাস্ট কেটে দিলাম ফ্লাওয়ার ব্যানার, তারপর একটা আন্ডারস্কোর তুলে দিলাম, দিয়ে সেভ করলাম। এখন আমরা যদি রিফ্রেশ করে দেখতে পাবো, আশা করি চেঞ্জ হয়েছে। রিফ্রেশ, হ্যাঁ আমাদের ব্যানারটা চেঞ্জ হয়েছে। এই ব্যানারটা এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। সো আমাদের এই যে এই নেভিগেশন বারটা যদি ফুল কমপ্লিট হয়ে আসে, ওই ওই সাইডটা যদি ভরে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে, তখন ভালো লাগতেছে না। আর এই টেক্সটটা যদি সাদা হয় তাহলে সুন্দর লাগবে।
সো এটা করার জন্য আমরা এখন যাব সিএসএস এ। প্রথমে আমরা টেক্সট কালারটা দেব হোয়াইট, এফএফএফ, তারপর লেআউটে যাব, আমাদের কন্টেনার ক্লাসটা তুলে দেব, এটারে নিয়ে এটা সেভ করব, সিএসএসটা সেভ করব। তারপর এখন রিফ্রেশ দেব, হয়েছে, এখন সুন্দর লাগছে। তো একটা জিনিস দেখা যাচ্ছে এখানে, যেমন এখানে বর্ডার রেডিয়াস আছে, এখানে বর্ডার রেডিয়াস দেখতে ভালো লাগছে না। সো এই বর্ডার রেডিয়াসটা আমরা তুলবো, আর এই লেখাটাকে একটু ছোট করবো। বর্ডার রেডিয়াসটা আমাদের আছে কোথাতে, যে নেপ বার। সো এই নেপ বার ক্লাসটা আমরা নেব, এটাকে আমরা এডিট করবো, বোর্ডে উপরে নিই, নেপ বার নিয়ে আমরা বর্ডার রেডিয়াসটা নাম করে দেবো, 0 করে দিতে পারি, রেডিয়াস 0 দিলাম। তারপর এটা থাক 0, it should be done। এই বর্ডারটা চলে যাবে রেডিয়াসটা, ক্যালকুলেট করুন, চলে গেছে, এটা এখন ফিক্সড হয়ে গেছে, নিতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখন একটু প্যাডিং দিলে ভালো হবে, ডান এবং বামে। সব প্যাডিং উপরে এবং নিচে 0, এবং ডানে বামে দিয়ে দিলাম 20 পিক্সেল। ওকে, দেখি কেমন কেমন হয়েছে। এখন ভালো লাগতেছে দেখতে। তারপর আমাদের এই লেখাটা একটু ছোট করে দিলাম, Dreamland for artists। Artists। সেভ করলাম। অনেক সুন্দর লাগতেছে। ওয়েল, আর কি বাকি আছে? আচ্ছা, আমাদের এই নেট বারটা কিন্তু ফিক্সড না, দেখি এটা হয়েছে নাকি। এটা রেসপন্সিভ আছে। আচ্ছা, আমরা যদি এই যে নেভিগেশন বারটাকে আমরা যদি ফিক্সড করি, তাহলে কিন্তু এটা আমি দেখতে পাওয়া যাবে। যদি ফিক্স না করি, তাহলে আমি দেখি একটা জিনিস, আমাদের এই টেক্সট আছে না, টেক্সটটাকে কপি করলাম, কপি পেস্ট করলাম, সেভ করলাম। তখন আমরা যদি স্ক্রল করি, তাহলে কিন্তু এখন এই নেভিগেশন বারটা থাকবে না, এটা চলে যাবে। স্ক্রল করলে নেভিগেশন বারটা চলে গেছে। সো এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে। এখন এটা যদি আমাদের এখানে স্ক্রল করে থাকে, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে। তো এটা করার জন্য আমরা এই বারটাকে আমরা ফিক্সড করে দিতে পারি। সো যাইলাম আমরা স্টাইলে, গিয়ে এখানে আমরা এটার পজিশনটা ফিক্সড করে দেব, পজিশন ফিক্সড। যেহেতু এটা অ্যাবসলিউটের পজিশনের উপরে আছে, সো আমি এটাকে কি করতে পারি, জেড ইন্ডেক্সটা দিতে পারি, এটাকে জেড ইন্ডেক্স বাইরে দিয়ে দিলাম, 100 দিয়ে দিলাম। আর উইথ
দিয়ে দিলাম 100%। যতটুকু উইন্ডো ততটুকু থাকবে। এখন আমরা রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো হ্যাঁ, কিন্তু আমরা এটাকে স্ক্রল করি, দেখা যাচ্ছে যে আমাদের বারটা কিন্তু রয়ে গেছে, এটা স্টিল রয়েছে, এটা কিন্তু সরে নাই। ওকে, সো আমাদের এক্সট্রা জিনিসগুলো কাটে নিই। আগের জায়গাতে চলে আসলাম। একটা জিনিস খেয়াল করে দেখি, আমাদের এই টেক্সট গুলো কিন্তু ঢুকে গেছে ভিতরে। এই টেক্সট গুলোকে আমরা পার করতে হলে আমাদের একটা ক্লাস নেব। এখানে একটা ক্লাস নেই, ক্লাসটার নাম দিতে পারি আমরা প্যাড, দিয়ে দিলাম প্যাড নামটা। তো এই ক্লাসটা আমরা এখানে করব। প্যাডের প্যাডিং টপ দিয়ে দিলাম 150 পিক্সেল, দিয়ে সেভ করলাম। এই লেখাটা ভিতরে যেগুলো চলে ঢুকে গেছে সেগুলো বের হয়ে আসার কথা। এগুলো চলে আসছে, বেশি নিচে চলে আসছে মনে হচ্ছে। আচ্ছা, আমি এটা এই ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে আমি এটা ইন্সপেক্ট করতে পারি। আমাদের কোনটা দিয়েছিলাম, কন্টেইনার হেডার প্যাড, এখানে টপ 150 পিক্সেল দিয়েছিলাম, এটা কমাইতে একটু। নব্বই পিক্সেল থাক, কপি করলাম, 90 পিক্সেল দিয়ে সেভ করে দিলাম। আমাদের ব্যানারের কাজটা মোটামুটি শেষ। ব্যানারটা মোটামুটি পারফেক্ট হয়েছে। এখন আমরা এখানে কিছু ডাটা ইনপুট করব। আর এখানে যে কালারটা আছে, এই কালারটা আমি চাইছিলাম এই যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড কালার দিতে, তাহলে মিক্সটা দিতে সুন্দর লাগবে। এই কালার দেওয়ার জন্য কালার প্যাকেট নিলাম। আমার যে কালার প্যাকেটটা ইউজ করে নিলাম, যে কুইক এইচটিএমএল কালার প্যাকেট। সো আমি পিক কালার ক্লিক করে এখান থেকে তো মিল মিল করে এটা কালার নিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার পেস্ট করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা কালার কোথায় ইউজ করেছি আমরা, এই যে ওইখানে ইউজ করলাম বডিতে। মসকিটো ইজ বাইটিং মি নিলাম, দেওয়ার পর আমরা একটু ওয়েট করবো। এখন কালারটা মিক্স হয়ে গেছে, আগের চেয়ে একটু ভালো লাগতেছে দেখতে। এখন আমরা এখানে কিছু টেক্সট ইনপুট করব। যেন আমরা গেলাম প্লেটে, এখানে আমরা আরেকটা সেকশন ক্রিয়েট করব। তো আমি জেন কোডিং এ লিখব, যাতে তাদের সেকশন, তারপর সেকশনটা হবে একটা ডি, সেকশনটার আইডিটা হবে, সরি ক্লাসটা হবে ওয়েলকাম, ক্লাস দিলাম ওয়েলকাম টেক্সট থাকবে। তারপর এই সেকশনের ভিতরে থাকবে একটা ডিএফ, ডিফটা কন্টেইনার, এটা ক্লাসটা হবে কন্টেইনার।
তারপর কন্টেনার ক্লাসের ভিতরে একটা ডিপ থাকবে, যেটা একটা টুইটারের একটা ক্লাস ইউজ করতেছি আমি জাম্বো ট্রন। এই ক্লাসটা আপনারা সার্চ করে দেখবেন টুইটার মানে বুটস্ট্র্যাপে জাম্বোট্রন। তারপর জাম্বোট্রনের ভিতরে কি থাকবে, জাম্বোট্রন ক্লাসের মধ্যে আমরা টেক্সট ইনপুট করব, সো সেটার জন্য আমরা থাকবে এখানে h1 টেক্সট থাকবে, আর থাকবে h1 টেক্সট থাকবে, h1 টেক্সটের ভিতরে থাকবে এটা স্প্যান ডিজাইন করব, স্প্যান। তারপর স্প্যানটা এই টেক্সটটা হবে কি well welcome to স্প্যানের ইনপুট দিয়ে দিলাম, তারপর একটা প্যারাগ্রাফ। ওকে, হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে এইগুলো তোমাদের একটা সেকশন লাগবে, তারপর একটা ডিপ লাগবে, কন্টেনার ডিপ দিতে, তারপর একটা ডিপ যেটার মধ্যে তারপর মধ্যে সব টেক্সট নাম দিলাম আমরা জাম্বোট্রন, এটা টুইটার একটা ক্লাস নিলাম, তারপর এটা h1, তারপর একটা p, মানে জাস্ট এইটার মতো নাকি করে আমি একটা ডিপ ফল্ট তৈরি করলাম, তারপর আমি দিলাম ট্যাব। এই যে আমাদের সব হয়ে গেছে, সেকশন নিয়েছি, সেকশনের ভিতরে এটা কন্টেনারের ভিতরে এটা ক্লাস জাম্বোট্রন, এর ভিতরে আমাদের হচ্ছে এই যে স্প্যান। ও h1 এর ভিতরে চলে আসছে, আচ্ছা এই পিটা সিম্বল চলে আসছে, এটা হবে h এর বাইরে। আচ্ছা এরকম হইলো কেন, এটা তো এরকম হওয়ার কথা। এদিকে তো আমি আবার যাই পিছনে, h1 এতটুকু দিয়ে আমি এই ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, তারপর যদি হ্যাঁ এখন আসছে, এখন পিটা বাইরে আসছে, ওয়েলকাম টু আমি টেক্সট ইনপুট করেছি, হিয়ার you will find many amazing news about your favorite framework. দিয়ে সেভ করে এখন দেখলাম কি আসে, লোড হতে একটু সময় নিচ্ছে। ওয়াও, what a big সাইজ চলে আসছে, যে সমস্যা নেই, এটা আমরা ডিজাইন করবো, স্টার্ট করবো। আচ্ছা h1 নিলাম, স্প্যান, ওকে। তো এখন এখানে একটা নিই আমরা, টেক্সট সেন্টার দেই, তাহলে টেক্সট গুলো সেন্টারে থাকবে, টেক্সট সেন্টার। তারপর এখন এগুলোর জন্য আমরা সিএসএস লিখবো, এই জন্য আমরা স্টাইলটা ওপেন করলাম, একটা ক্লাস নেব আমরা,
5টা কি ছিল এখানে? কবে নিয়েছি নিতে পারে। কোথায় নিলাম? নিচে নিয়ে এলো, লাস্টটা নিয়ে আমি এডিট করবো। পারছি না, বাংলাদেশের মশার প্যাডিং 0 পিক্সেল, নট ইম্পর্টেন্ট। তারপর মার্জিন দিতে হবে 0, প্যাডিং মার্জিন 0 করবো। তারপর টেক্সট কালারটা দিব আমরা একটু রেডিশ কালার দিব, লাল লাল কালার। টেক্সট কালারটা আমি দিব এই কালারটা দিয়ে দিই, কালার আমি এই কমলা কালারটাই দিই, ওই কালারটা। তারপর একটা ব্যাকগ্রাউন্ড দিব আমরা, গ্রে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি এটা দেওয়া যায়? ব্যাকগ্রাউন্ড কালার তো ওইটাই দিলে ভালো হবে। ওটা দিব, ওটাই আপনার চয়েস মতন চেঞ্জ করি আমি। আসলে আমার কাছে সব কালারই ভালো লাগে, বুঝতেই পারি না কোনটা বেশি ভালো কোনটা খারাপ, সবই সবই সুন্দর। আচ্ছা, এই অবস্থা কি? হুম, এই কালারটা অবশ্য সুন্দর আছে, ওইটা দিলে সুন্দর। এই কালারটা নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়াটা দেওয়ার পর আমরা এখন এটাকে প্যাডিং দেবো। ওয়েলকাম ক্লাস থাকবে, প্যাডিং দিয়ে উপর থেকে নিচে নামিয়ে আমাদের এই সেকশনটার নাম দিয়েছিলাম কি আমরা, ওয়েলকাম। সো এই ওয়েলকাম সেকশনটাকে আমরা প্যাডিং দিয়ে উপর থেকে নিচে নামিয়ে আসবো। প্যাডিং টপ 50 বেশি দিলাম, দিলাম। দেওয়ার পরে এখন আমি রিফ্রেশ করলাম, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে এবং ওটা নিচে দিকে নামবে আস্তে আস্তে। নিচে দিকে তারপর জাম্বোট্রনের H1 এর কালারটা, H1 টা একটু ছোট করতে হবে, H1 বড় হয়ে গেছে। ফন্ট সাইজ 27 পিক্সেল। এটার কালারটা আসলে এখানে দাও, কালার দেওয়া দেখাচ্ছিল এই H1 এর মধ্যে। ওকে, এখন দেখি কি আসছে। মাঝে মাঝে মন চায় যে পিসিটাকে লাত্তি দিয়ে যদি একদম গুঁড়া করে ফেলতে পারতাম।
একটু স্লো হয়ে যায়, বিশেষ করে এই টিউটোরিয়াল রেকর্ডিং এর সময় খুব বাজে বিহেভ করে। আমি সরি যে আপনাদের অনেক সময় ওয়েস্ট হচ্ছে। আপনারা তো বুঝতেই পারতেছেন আমি ইচ্ছা করে করতে পারতেছি না। তাহলে এখন আমি এটাকে পেডিং দিয়ে আমি উপর থেকে নিচে নামাবো। পেডিং তো দেওয়া আছে, এখন আমি এটাকে একটু ইন্সপেক্ট করি। ওয়েলকামটাকে দিয়ে দেবো, পেডিং টপ আগে দিই, নিচে দিকে নামতেছে দেখা যাচ্ছে। আর নাম দেবো আচ্ছা, আমরা তো দোকান এই জন্য করে ব্যানারটা তো এত সুন্দর নেই। এটা রেখে দিলাম এতটুকু, 118, ওকে, 114, 114 ওয়েলকামের ভিতরে 114। তারপরে এই জাম্বোট্রনের মধ্যে একটা দিয়ে দিই, জাম্বো, ও সরি এটা পেডিং টপ দিতে অন্তর আছে, পেডিং টপ 20 পিক্সেল। তাহলে লেখাগুলো এখন নিচে চলে আসবে। এখানে নট ইম্পর্টেন্ট ওইটা তোমরা তুলে দিতে হইব। দিয়ে আমি দিয়ে দিলাম প্যাডিং টপ 20 পিক্সেল, ডানে 0 বামে 0 এবং উপরে 20, ডানে 0 নিচে 0 বামে 0 এবং বাইরে দিলাম। এই যে আমাদের চলে আসছে, কমছে। আমাদের এটা নিচে নামছে। আমাদের ওয়েলকাম টেক্সটটাকে একটা কালার দিতে পারি আমরা, একটু ডিজাইন করি। এই যে স্প্যান আছে না, স্প্যানটাকে একটা দিয়ে দিলাম, ক্লাস দিয়ে দিলাম, ক্লাস না রিডও করতে পারি, H1 স্প্যান দিয়ে দিই জাস্ট, H1 স্প্যান শিও কালার দিলাম একটা গ্রে কালার 777। ওকে ওকে, আজকে এই পর্যন্ত থাক। আগামী দেখবো আমরা কিভাবে এই নিচের ওইগুলোকে ডিজাইন করা যায়। কিছু বক্স আমরা ঢুকাবো, কিছু পিকচার প্লাস একটা ফুটার অ্যাড করব। তারপর আমাদের এই বেসিক টেমপ্লেটটা আমরা ফিনিশ করবো। তারপর পরবর্তী প্রজেক্টগুলোতে আমরা এটা ব্যবহার করব। রাত্রে প্রায় 2টা হয়ে গেছে, ঘুমাতে যাব। সো আপনারা সবাই ভালো থাকবেন এবং ধন্যবাদ কষ্ট করে এই টিউটোরিয়ালটা দেখার জন্য। এবং আমি সরি, আমি জানি টিউটোরিয়ালটা অনেক ভালো হয় নাই, কিন্তু আপনার কাইন্ডলি মানে মাফ করে দেবেন এবং প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।